বুঝা এখন ভগবানের ইচ্ছায় সব সমস্যার সমাধান হয়ে যায়, বোঝাও। আচ্ছা আদাব গণক ঠাকুর। আদাব, বসুন। মাফ করবেন গণক ঠাকুর, ভাঙা পা, মাটিতে বসতে পারি না। সমস্যা কি? আমি এই শয়তানটার হদিস চাই। ডাংনে লাইমা দেখতে খুদাম নন্দসং অবতরদং সমা। বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় কোথায় লুকিয়ে আছে? দেশের উত্তরাঞ্চল আছে। উত্তরাঞ্চলে? অনেক বড় এলাকা, এত বড় এলাকায় কোথায় খুঁজবো? খুঁজলে ভগবানের দেখা পাওয়া যায়, আর এ তো সাধারণ মানুষ। ছবিটা দেন। শিকদার। জি বস। দিনাজপুর, বগুড়া, রংপুর, রাজশাহী সব জায়গায় আমার লোকজনের কাছে বাবুলের ছবি পাঠিয়ে দাও। বাবুলকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমি বাবুলকে চাই। ভাবি, আরে ও ভাবি। আইতাছি। আরে আপনি দুধ আনছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। দাও দুধ দাও। মধু ভাই, কাল থেকে কিন্তু আরো এক পোয়া দুধ বাড়ায়া দিতে হইব। আমারে মাফ করে দেন ভাবি, পারুম না। কেন? আমার গরুর দুধ যা পাই তা তো সবাই দিয়েই শেষ, বেশি দুধ কই পামু? আপনি একটা কাম করেন, অন্য কারো কাছে লন। মাইসে তো দুধে পানি মিশায়। তোমার গরুর দুধ যেমন খাঁটি, তেমনি স্বাদও খুব ভালো। সব আপনাকে দোয়া ভাবি, আসি। আসসালামু আলাইকুম লিটন চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীরটা ভালো আছে? আমার বোনের লিগে দোয়া করেন। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। খালা, ও খালা দুধ নেন। মধু আইসো? ও খালা। দাও দুধ দাও। হাই হাই রে, 8টা বেজে গেছে খালা, আমার এন বাইর যাইতে হইব। কে বাড়তে তোমার কি কাম? আরে কোন কি খালা, নাস্তা বানাইতে হইব, ঘর গুছাইতে হইব, বোনদের কলেজে পাঠাইতে হইব। আসি খালা। আরে ভাইয়া, তুমি এখানে আছো কেন? তুই এখানে এসেছিস কে? তোর কলেজে কাপড় নষ্ট হয়ে যাবো, তুই তাড়াতাড়ি যা, বই খাতা গুছা, আমি আইতাছি। আমি বানাই। আহা, আরে যা যা তো, ধ্যাৎ, আমি নাস্তা নিয়ে আইতাছি। হায় হায়, বাসায় পড়ছে। ওই যে বাসায় পড়ছে। দেখি ভাই, শোনো তো। ওঠেন ওঠেন ওঠেন। শিউলি, ওই শিউলি তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। আরে তোর কলেজে বাস আয় বসে তো, আমি বাস খাড়া করতেছি, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ওঠেন। ওস্তাদ গাড়ি ভাই চালান। ভাই ভাই একটু খারান, আমার বোন এখনই আইতাছে, একটু একটু খারান। ওই মিয়া, বাস দাঁড়া করাইতেছেন কে? ভাই আমার বোন কলেজে যাবো, এখনই আইতাছে, একটু খারান। আমার বাস স্টেশনে পৌঁছাইতে দেরি হইলে ফাইন হইব। রাস্তা ছাড়েন। ভাই একটু খারান, একটু খারান, আমার বোন এখনই আয় পড়বো। ওই শিউলি এদিকে, আরে তাড়াতাড়ি গাড়ি তো, এইখানে তাড়াতাড়ি। এসে পড়েছি। হায় হায়, তোর টিফিন কো? লাগবে না। আরে লাগবে না মানে? ভাই আর একটু খারান, ফাইনের টাকাটা আমি দিয়ে দিব, আমি যাবো রাহো। আরে ভাইয়া, আজকে বেশি টাকা মারতে পারলাম। এই নে টিফিন, পানি বোতল আনছস? না। হায় হায়, পানি আনস নাই, কস কি? না। ভাই একটু খারান, আমি আরো 10 টাকা বেশি দিব, আমি যাবো রাহো। খারা এই রে পানি নে, এই পানি নে, যা বয় বয় বয়, ভালো করে বইস। আচ্ছা। আমার ফাইনের টাকা? এই আপনার ফাইনের টাকা, হ্যাঁ। আর কইছে আমি 10 টাকা বেশি দেবো, হ্যাঁ। এই 10 টাকা, আর এইটা হইতেছে আপনার বকশিস। না না, আপনি খুব ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে। আমার বোনটা একটু দেখে নামাই দিয়ে। স্যার চলে যান 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 যান। খুদা হাফেজ।
ওরে বাবা, উড়ি মিয়া ভাইরা কইছে কি? এই সারা শরীরে ধরা লাগে, এখানে শুয়ে আছিস কে? আইতে যাইতে তুমি আমার 3 বের কইরা পারাইয়া গেছো, আর এখন থেকে তো কেন শুয়ে আছি? আরে তুই জানিস শুয়ে আছিস আমি জানি নাকি? আমি শরীর থেকে পানি নিয়ে গেছি, টিফিন নিয়ে গেছি। আচ্ছা, নিজের বোন ছাড়া কি তোমার চোখে আর কোনো মানুষ পড়ে না? এই কি করুম ক, বাপ মা নাই, বোনটাই দেখাশোনা করার লোকও নাই, আরে যা কর তো আমারই করে লাগে। মধু ভাই, তোমার লোকে কাম করতে হন আমার ডর করে কেন? আগে পুরা গ্রামের মানুষ মিষ্টিপুর কাছ থেকে দুধ লইতো, তুমি এইখানে আসার পর থেকে মিষ্টির দুধ আর কেউ লয় না। যেই তেজি মাইয়া, ইসরে মাঝে মাঝে খুব ডর লাগে। গুরুজনের প্রতি বাড়ে ছোটদের ভক্তি, সারাদিন কাজ শেষে মনে আসে ক্লান্তি, এই দুধ খেলে পরে মনে জাগে শান্তি। খোকা খায়, খুকি খায়, পুরা খায়, জোয়ান খায়, খায় রে খায় দুধ সবাই খায়। এই দুধ কত কইরা কেজি? এক পোয়ার দাম 6 টাকা, আধা কেজি 12, 1 কেজির দাম 24 টাকা, এক পোয়া ফিরি আরো শুনেন। এক পোয়ার দাম 6 টাকা, আধা কেজি 12, 1 কেজির দাম 24 টাকা, এক পোয়া ফিরি আরো। তার প্রমাণ কি? খাঁটি দুধে দিলে রে আঙ্গুল, দুধ লেগে থাকে হাতে, পাতলা দুধে দিলে রে আঙ্গুল, তাহলে সাথে সাথে আমার দুধে নাই রে ভেজাল, জোর গলায় কই এ দুধ দিয়া তৈরি হয় রে বগুড়ারি দই। আছে 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 রে দেশি গরুর দুধ, আছে 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 রে দেশি গরুর দুধ, 100% খাঁটি। দেখো রে ভাই দেখো রে, নিয়ে যাও সঙ্গে করে, দেখো রে ভাই দেখো রে, নিয়ে যাও সঙ্গে করে। আরে নিবেন নি? 10, 20, 30, এত পয়সা দুধের থেকে মারি মধু ভাই কিছুতেই টের পায় না। চাই করে কি? হ্যাঁ 5 টাকা দে না তো। আমি দিচ্ছি। সাই করে কি? এটা গেলে এদের ভেতরে ঢুকে সঙ্গাটা গেলে কই? আরে গেল করে আচ্ছা কি রে হালার পো? তুই না সেদিন কইলি তোর মিষ্টিপুর দুধ খাঁটি, একবারে কোনো বেজাল নাই। হ্যাঁ দেখি দুধে পানি মিশাইতেছস? পানি মিশাস কেন? আক্কেল ভাই, আসলে তুমি একটা ব্যাক কল না, আমাকে দুধ খাঁটি। এই দুধ রাস্তা দিয়ে আননের সময় পোকা পড়ছিল, যা তোমার মতো জঙ্গলি পোকা। এই পোকাগুলো পুকুরের পাশে বসা একটা একটা করে ফালাইতেছি, এতে দুধের শরীরের ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। কি ঠিক বলছি না? তাহলে এইটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ পানি। পানি? তুই দুধে পানি? পানি মিশাইলি? পানি তুমি আমার দুধে মিশাইতেছ?
ওই কয়টি ভাই আমি এই কি হইছে হ্যাঁ দুটা লোক পাস করতে আছেন না এই যে ভাই দেখেন ভাই এই চিকন আলী দুধের মধ্যে পুকুরে পচা পানি মিশাইতাছে এই যে দেখেন এই যে পুকুরে শেওলা মিথ্যা কথা ভাই, একদম মিথ্যা কথা হলেন। আমি রাস্তাতে দুধ আনানোর সময় রাইখা পুরসব করতে গেছিলাম, এই সুযোগে আইনে এনে দুধে পানি মিশাইতে ভাই। দেন ওই যে হাতে সোমটা দেন দেন, ওই যে মারেন ভাই মারেন, এই সুর বাচ্চা মারেন। হালা গো হালা, দেশটা ভেজালে ফয়লা হয়ে গেছে, প্রতিটি জিনিসে ভেজাল। আমি একটু দুধে পানি মিশাইছি, এর লেগে গেছে। আমার জন্য লোক দেখছো, এইবার বোঝো খেলার নাম বাবাজি। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি জানের সারা, তোমার জন্য বাজার থেকে আনবো বিসি কলা। এইবার আক্কেল ভাই তুমি ব্যাক করার মতো কাণ্ড কা? চিকন আলী অনেক বাইক দেখলাম, তোর আর আমার মধ্যে কোনো বিবাদই নাই। তুই যেমন চামচা আমিও তেমন চামচা, চামচার মধ্যে কোনো বিবাদ নাই, কোনো বিবাদ নাই, কোনো বিবাদ নাই, আর কোনো বিবাদ নাই। আয় দুজনে কোলাকুলি করি। একদম কষি কপি খাইতে যায়, চাট লাগবো ও বাজাই রাতে আমারে। তুই আমার লোকের আঙ্কেল ভাই তুমি কান্দকা? তোর দুঃখে আমি কান্দাছি, আমি তো তোর দুঃখে কান্দি। মাফ করে দেন, আমি আর জীবনে আপনার লাগুম না। আচ্ছা পালসার শুন এক কথা শুন। আমার দুধ তুই বিক্রি করবি না? এত বড় সাহস তোর! আমার কি দোষ? তুমি 1 কেজি দুধে আধা কেজি পানি দাও, তোমার দুধে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে স্যাত করে পড়ে যায়। মানুষে কই পাতলা দুধ, আর ওই মধু ভাইয়ের দুধে যদি কেউ আঙ্গুল দেয় তাহলে দুধ আঙুলে লাগিয়ে থাকে। মানুষে কই খাঁটি দুধ, তাই সবাই মধু ভাইয়ের দুধ নেয়। তোমার দুধ আর আমি বিক্রি করতে পারুম না। কিন্তু আজ তো আমি দুধে পানি দিইনি। তাইলে হনো আসল ঘটনা খুললা কই? আমি মনে করছি আজকে তুমি দুধে পানি দাও নাই, তাই একটু উপরির আশায় আমি পুকুর থেকে একটু পানি এনে দুধে দিচ্ছি। এই পানির লোকে যে মাছ উঠে রয়েছে আমি আর জানি না। আল্লাহ! মানুষে যখন আমি দুধ উজুর করে দিতে গেছি তখনই মাছ সেট করে ওঠে, আবার যখন দিতে গেছি মাছ সেট করে ওঠে। তাই কি আর তোমার দুধ কেউ নিতে চাইবে আপা? একটা কথা বলি হলো, ওই মধু ভাইয়ের ঠেকাতে হইব। এর দুধ খাঁটি দুধ, এই সারা এলাকার লোকজন নেয়। মিষ্টি দই খিরসা সব এর দুধ দিয়ে বানায়। এর দুধ বিদেশেও রপ্তানি হয় বুবু। তোমার দুধ বেচতে গিয়া লোকজন আমার কি মাইটা দিছে দেখো, আমার পিঠের চাল চিলকা সব পিল্লারা। ঠিক আছে মধুকলা, তোমার দুধের সুনাম কি করে নষ্ট করতে হয় তা আমি জানি। আমার নামও মিষ্টি। আকেল আলী? জি ভাইজান। কিরে দুধ দোয়ানো হয় নাই? এই তো হইলো প্রায়। তাদের আয় এই নে, তাড়াতাড়ি মাপ করে দিয়ে হইলো। আচ্ছা পারস তো খাইস আবার? না ভাইজান, কালকে একটু খাইছিলাম, এই খাওয়ানোর পর পেট খারাপ হয়েছিল। কাল খাইছিলি? আবার খাইলে হাড্ডি একদম ভেঙে দিব। না না ভাই তাড়াতাড়ি মাপ, আমি বাসা নিয়ে আহি। কেউ দেখে না, দেখবো না। আরে আমার বাতাসের জন্য একটু রাইখে দিই। একটু খেয়াল। না না না, আজকাল খাবো না। উরি বাবার এই পেটটা কেমন ব্যথা করতেছে। না এখন ভালো লাগতেছে। কোন দিকে তাই? হায় রে, টয়লেট কোথায় বাবা রে? কাউরে তো দেখতেছি না, এই সুযোগ। শালা মধু গলা,
তোমার খাঁটি দুধ কেমনে ভেজাল করতে হয় তা আমি জানি। এবার তুমি টের পাইবা। আমার মালিকের বদনাম করার লেগে দুধে ভেজাল মিশাই দিচ্ছে। যেমন আমি গুয়ার মধ্যে একটা গোতা। রে মেয়েটা তো ভালো না। কেউ দেখতেছে না তো? মিষ্টি না? ও এই কাম। আমার দুধে পানি দিয়ে ভেজাল করতেছ? যাইতেছি মজা। এই ব্যাপার? মধু, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। ভুল হয়ে গেছে, মাফ করে দিব। আমার দুধের মধ্যে পানি মিশে গিয়ে এখন মাফ চাও। মাফ চাও। বাই 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 বাই। ওঠ আবার বয়। বস থেকে মুঠি পড়লি কেন? ওঠ ওঠ ওঠ। এই কান্দর আবার কান্দর। হ্যাঁ হ্যাঁ বয় বয় বয়। এই যে কাজ দেখে লাভ নাই, লাভ নাই। আমার দুধে তুই ভেজাল মিশাইছিস, কোনো লাভ নাই। তোর আজকে আমি ভেজাল দুধে তারা। মধু ভাই কি করতেছো? ওরে মাফ করে দাও, মিষ্টি খুব ভালো মাইয়া। মাফ করে দিব। হ্যাঁ আচ্ছা দিলাম। কাইন্দ না মিষ্টি, আমি আবার মাইয়া মানুষ সহ্য করতে পারি না। এদিকে এদিকে এদিকে। এই দুধ ছুঁয়ে তুই কই গেছিলি? কই গেছিলি? আমি একটু বাথরুমে গেছিলাম। কি করি? কেমন করে এই অপমানের প্রতিশোধ নেই? ইসরে, মাথায় কাজ করতেছে না। আমারে কানে ধরাইছি, অপমান করছে। বুদ্ধি বাই কর, বুদ্ধি বাই কর। মধু আমারে যেভাবে অপমান করছে, আমার ব্যবসার ক্ষতি করছে, এর প্রতিশোধ আমারে নিতেই হইব, প্রতিশোধ নিতেই হইব। কানটা দাও না, মানে কানটা কাছে লইয়া হো। মধু মিয়া, এইবার তুমি টের পাইবা। মধু ভাই, তোমার দুধের খুব সুনাম। মিষ্টির দুধ মার খেয়ে গেছে গা। ওই, চুপ থাক। আরে তুমি তো বড় হয়ে গেছো গা। দেখো না, তোমার সামনে দিন আর কত ভালো। মধু গলা ফেটে গেছে
তোমার দেহে সাথী তোমায় আমি নয়ন ভরে রেখেছি তোমায় আমি মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি কত কথা তোমায় বলি শুধু বলি ফুলের কানে বলে যেমন অলি রমরলি যত জ্বালা আছে মিটিয়ে নেব তোমার মাঝে আমি হারিয়ে যাব দেখি যে তোমায় আমি নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি বাতি চলে রে চলে দেহে সাথী ফিরে গেলে ও আবার আসে একে জাদু আমার মনে প্রাণে তুমি শুধু দুটি হাতে তোমায় জড়িয়ে নেব ভালোবাসা শুধু তোমাকে দেব দেখো না ভালো করে নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি বাতি চলে রে সাথী দেখি যে তোমায় আমি নয়ন ভরে রেখো চিরদিন মনের ঘরে তুমি যে আমার হীরা পান্না মতি গোলাপি গোলাপি পাখি চলে দেহে সাথী আমার চোখে ঘুম নাই আর শালা চিকনা পড়ে পড়ে ঘুমাইবো বাই করতাছি তোর ঘুম ওই তুমি আমি তো মনে করছি চোর আইছে একটা ঘুমাস কেন? গুতে পারে রাইতে বেলা ঘুমাবো না তো কি করুম চুরি করতে যাবো কিন্তু আমি যে ঘুমাইতে পারতাছি না তার কি হইব কোন কি জিনে ধরে নাই তো জানি না তাইলে তো ঘুমের ওষুধ লাগবো না আমারে মধু আইনা দে আরে এত রাতে মধু কই পাবো কোনো দোকান পাট তো খোলা নাই আরে এই মধু সেই মধু না আমি মানুষ মধুরে চাই মধুরে আমি বিয়া করব ওর লাগে আমি সংসার করব ওর বাচ্চার মা হব কই ওরে আমার আল্লাহ রে আমার বুবু তো এই মধুরে পছন্দ করে বলাইছে আমার অন্তরের ঘরে মধুরে আমি পার্মানেন্ট বসে ফেলাইছি দেখুনালি কি করবি তাড়াতাড়ি কর মধুরে স্যার আমি বাসুম না ঠিক আছে আমি না হয় বিয়ের প্রস্তাব লয়ে যাবো কিন্তু মধু ভাই যদি তোমার পছন্দ না করে তোর মতো বাংলা পা যদি প্রস্তাব দেয় তাহলে পছন্দ করবো কেমনে এমন মানুষ দিয়ে বিয়ার প্রস্তাব দিবি যাতে মধু আমার বিয়া করতে বাধ্য হয় এমন লোক পাবো কই আমি কিছু জানি না শিকোনালি আমি শুধু মধুরে চাই পাইছি এমন মানুষ খুঁজে পাইছি
তুহিন, ফটোওয়ালা ভাই তুহিন, মধুর একমাত্র বন্ধু। ও ও ও ও আজকে ছাড়ছি না, পেয়েছি। আবার এই সময় কে ফোন করলো? হ্যালো, তুহিন ভাই, আমি কবির। হ্যাঁ বলো কবির। তুহিন ভাই, ভোলা চেয়ারম্যান তার বাড়িতে দুটা মেয়ে নিয়ে ফুর্তি করতেছে, আমি দেখে এসেছি। কি বলছো? হ্যাঁ তুহিন ভাই, ভোলা চেয়ারম্যানের কুকর্মের প্রমাণ রাখার এটা একটা সুযোগ। ঠিক আছে, আমি আসছি। ভোলা চেয়ারম্যান, আজ আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। আমন্ত্রণ। এই কেউ দেখলে নাই যায়। এই এই কেনা কই আছো? ওই ওরে ধর, আমার সবই চলছে। তুহিন ভাই, মিষ্টি, মিষ্টির প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছিস? আপনার কাছে যাইতেছিলাম, মিষ্টি বুবু পাঠাইছে। মিষ্টি আমার জন্য হঠাৎ করে মিষ্টি পাঠাবে কেন? খান ভাইদের খান, হ্যাঁ? মামা গো দেশি মিষ্টি, এই মিষ্টিটা খুব ভালো, খাই এখন। বাহ, খুব ভালো মিষ্টি। মিষ্টি বুবু করেছে তার সাথে আপনার বন্ধু মধুর বিয়ার প্রস্তাব দিতে। হ্যাঁ, মিষ্টি শুধু মধুর বিয়া? হরম জাদা, ধুরো ধুরো। আচ্ছা ঠিক আছে, ধুরো হারামজাদা। ওই দজ্জাল মেয়ের সাথে মধুর বিয়ে দিয়ে আমি ওর জীবনে নষ্ট করবো নাকি? কি? আমি দশজন? এক কপি কিন্তু করলে নামায় ফেলাবো। ওরে বাবারে, ওই চিকনালি, ওই রাক্ষসীকে ধর। কি? আমি রাক্ষসী? ভালো হইব না কিন্তু ক্যামেরাওয়ালা। যে মেয়ে কোপা দাউনে সারা গ্রাম ঘুরে বেড়ায় তাকে রাক্ষসী বলবো না তো কি বলবো? তুহিন ভাই, তুহিন ভাই, আমারে মাফ কইরা দেন। কি বলবো কোন? ছোটবেলা থেকে আমার মাথাটা একটু গরম, যার কাছে গেছি সেই খালি আমার শরীরের দিকে হাত বাড়াইছে, তাই তো দাউনিয়া ঘুরি। মন্ডারে আমি পাষাণ বানিয়ে ফেলাইছি, কিন্তু মধুরে দেখা আমার পাষাণ মন্ডা গইলা গেছে। মধু আমার চোখের ঘুম কাইরে নিছে, মধুরে কাছে না পাইলে আমি বাঁচুম না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি মধুকে বলে দেখবো। আমার মাথায় হাত দিয়া কসম খাইয়া কও, মধুরে যেমনি পারো রাজি করাইবা। ঠিক আছে, আমি বলবো। না তুই না, তুই এই কথা কইস না। এখন আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। তুই তো জানোস শিউলি আমার একমাত্র বোন, দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নাই। আমার কারণে শিউলির কোনো ক্ষতি হইলে আমি নিজের ক্ষমা করতে পারুম না। মধু, মিষ্টি খুব ভালো মেয়ে, ওকে তোর সাথে মানাবে ভালো। আর তাছাড়া ও তোর সংসারে এলে শিউলির একটা ভালো বান্ধবী হবে। হ্যাঁ ভাইয়া, তুহিন ভাই ঠিকই বলেছে। আমি সারাদিন একা একা থাকি, আমার একটু ভাবি চাই। তুমি আমার কথা ভেবো না, বিয়ে করে ফেলো, তাহলে অন্তত সকালের নাস্তাটা কষ্ট করে আর তোমাকে বানাতে হবে ও এই কথা, মারবো একটা।
না রে শিলু না, তোরে ভালো কোনো পাত্রে হাতে তুলে না দিয়া আমি যে নিজের সুখের কথা ভাবতে পারি না। আগে তোর বিয়ে হোক, তারপর আমার কথা ভাবা যাবে। মিষ্টি তুই আমি এই কথাটা পরিষ্কার করে কইলি হয়, আমার টেনশনে থাকতে হয় না। আমি টেনশন করতে করতে হুগায় গেছি। মিষ্টি তুমি ভাবতেছো আমি বেহায়া বেশরম বেলাজা, নিজের বিয়ার কথা নিজের মুখে কেমনে কইতাছি, কিন্তু তাছাড়া আমার কোনো উপায় নাই। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি মনে। একদম ঘাটি কথা, এতে কোনো ভুল নাই। এখন অন্তত এইটুকু কথা দাও, শিউলির বিয়া দিয়া আমার ব্যাপারে ফাইনাল ডিসিশন নিবা। নেবে না মানে? অবশ্যই নেবে। তোমার মতো দরজাল মেয়ে না মানে তোমার মতো ভালো মেয়ে এই 10 গ্রামে আছে নাকি? তুই ঠিকই কইছস। আসলে মিষ্টি খুব ভালো মাইয়া, পরে আমার খুব ভালো লাগে। কি তুমি হাসাই কইতেছো মনে হয়? মধু আমারে পছন্দ করতে চাইলে আমার যে কি আনন্দ লাগতেছে। আস্তে দে, বাংতি নাই, পরে লইস যা। লইছে খালি খাও। লা 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 মুন্সি মাইয়া মিষ্টি না একেবারে পুজো রয়েছে। আমার যে কি খুশি লাগতেছে। মিষ্টি কি রে, কি হয়েছে তোর? এমন করতেছস কেন? মা, মধু আমার বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতেছস তুই? ঠিকই কইতেছি মা। মারে, তোর বাবা মরে যাওয়ার পর আজ পর্যন্ত আমি তো কোনো চাওয়াই অপূর্ণ রাখি নাই। আজ যখন তুই নিজেই তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলাইছস, তখন সেখানে আমি তোরে বাধা দিব না। তোর সুখেই আমার সুখ রে মা। মা, আমার লক্ষ্মী মা। তোমার জন্য মরতে পারে অসুন্দরী, লাইটটা সত্যি খাও। মিষ্টি, তুই আমার কলিজার মধ্যে আগুন জ্বালাই দিলি। তোর বুকের লগে বুক না লাগান পর্যন্ত আমার আর শান্তি নাই। এখনই তো গালাই ফেলাইছিলাম নাই। তোরটা তুই এমন ডাল না না ঘুমাইছে। না তুই বেলি ফুলের নান ফুট দিয়ে রয়েছে। লাগবে নাই। আল্লাহ পাইছি, আরে আল্লাহ, কেউ আবার দেয় না তো। দেখি গেছে চেয়ারম্যান, তুই আমার ঘরে? তোমার সাহস? দাও, দাও। চেয়ারম্যান সাহেব,
হয়ে গেছে আরে মা তো শান্ত হ মা, ছেড়ে দাও মা, আমারে ছেড়ে দাও। আজ আমি শয়তান চেয়ারম্যানে ফালাফালা করে ফেলাবো। ও আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আরে মা, মা তো শান্ত হও, শান্ত হও। ওই চেয়ারম্যান যখন তোর দিকে নজর দিছে, অনাথ তোর ঘরে রাখা ঠিক হইব না। যত তাড়াতাড়ি সম্ভব তোর মধুর সাথে তোর বিয়েটা ঠিক করে ফেলাইতে হইব। সত্যি কইতাছ না? ওরা তো এখনো আসলো না, ব্যাপারটা বুঝলাম না। আরে আসবে আসবে, সবুরে মেওয়া ফলে। মডেল হবে, ছবি তুলবে, আপনার আইসেন হ্যাঁ, আমরা এসেছি। ইয়ে, তুহিন ভাই, সৈকত ভাই কোথায়? ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে, যান। আরে এসো এসো, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, চল। তোমাদের জন্য সুখবর আছে। তোমাকে দিয়ে সাবানের অ্যাড করা হবে। ওয়াও, ফাইন। তোমাকে দিয়ে ডিটারজেন্টের অ্যাড করা হবে। যা সুন্দর হবে না? ফাইন, ফ্যান্টাস্টিক। কি সুন্দর, তোমাকে দিয়ে শ্যাম্পু অ্যাড করানো হবে। ওয়াও, মার্কেটে যা খাবে না। তোমাকে দিয়ে মেহেন্দির অ্যাড হবে। ওয়াও, ফাইন। তোমরা সব খুশি তো? কিরে সৈকত, শুরু কর। সৈকত, একদম ক্লোজে, বিগ ক্লোজে, ক্লোজে। এদিকে এদিকে। মানে তুমি আর কোনো কথাই বলবে না। আজকের পর থেকে আমি তোমার সংসারই করবো না। শোনো শিল্পী, শোনো, বিশ্বাস করো, আমি খারাপ কিছু করছি না। তুমি আর কোনো কথাই বলবে না। প্লিজ আমাকে যেতে দাও। শিল্পী, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি মিথ্যে বলছো। না, সত্যি বলছি শিল্পী। তাহলে কথা দাও, আজকের পর থেকে তুমি আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবে না। কথা দাও, কথা দাও। কথা দিল। আরে না, ভাবিস না, আমি তোর নোটটা কালকে দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আজকে চলি। কাল দেখা হবে। খোদা হাফেজ। আপনি পথ ছাড়ুন। পথটা অবশ্যই ছেড়ে দেব, কিন্তু আমি যে তিনবার আমার প্রস্তাব পাঠালাম, তার তো উত্তর পেলাম না শিউলি। আপনি কি করে ভাববেন আপনার মতো লুচ্চার প্রস্তাবে আমি রাজি হব? শিউলি, তুই তো জানোস আমার যারে যখন পছন্দ হয় তাকে প্রয়োজনে জোর করে তুলে নি। একমাত্র তুই যাকে তিনবার প্রস্তাব পাঠালাম। আপনি 3 বার কেন, 1000 বার পাঠালেও কোনো উত্তর পাবেন না। এই শিউলি, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোর শততার দামাক ছিন্ন ভিন্ন করে দিতে পারি। এখনো সময় আছে শিউলি, আমার প্রস্তাবে রাজি হ। না, আমার জীবন চলে গেলেও আমি তোর মতো শয়তানের প্রস্তাবে রাজি হব না। রাজি যখন হবি না, তখন আর দেরি করে লাভ কি? মনের ক্ষুদাটা মিটিয়ে ফেলি। এই কি বলিস তোরা? মারুফ, এই এলাকায় এমন কোন শক্তি নাই যে আমার গায়ে আঘাত কইরা আমার সামনে খাড়ায় থাকতে পারে। তোর ধারণা ভুল। এলাকার সবাই আমাকে প্রতিবাদী মারুফ বলে জানে। আর আমার সামনে কেউ যদি অন্যায় করার চেষ্টা করে, তাহলে আমি তার হাড্ডিওয়ালা পা ভেঙে লাকড়িওয়ালা পা বানিয়ে দিই।
ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকালে তোর চোখ দুটো তুলে আমি অন্ধকে দান করে দেব। কথাটা মনে রাখিস। এই, মারো, আমি তোর দেখে নেবো। এই নিন আপনার ব্যাগ, নিন। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। আপনি না এলে আজ আমার কি হতো। বাদ দিন ওসব। আপনি বিপদে পড়েছেন, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। এখন বলুন তো, কে আপনি? আমি শিউলি, মধু গোয়াল আমার বড় ভাই। ও তাই, আমি মারুফ, শহরে লেখাপড়া করি, পরীক্ষা শেষ, তাই গ্রামের বাড়িতে বাবা মার কাছে এসেছি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার লাগবে না, গ্রামের লোকজন আপনার পাশে আমাকে দেখলে আমার বদনাম হয়ে যাবে। তা নিশ্চয়ই আপনি চাইবেন না। ও হ্যাঁ, তাহলে আপনি যান, আর কোনো ভয় নেই। প্লিজ। আরে ভাইয়া, কানুষকে তোর তোর কি হয়েছে? তোর সারা শরীর ময়লা কে? ওই ওই আবার কো, এই আবার খুলে কো। আমি বলতে পারবো না ভাইয়া। ওই চেয়ারম্যানের ভাই আরজু আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। ওরা ওরা আমাকে ভাইয়া। মধু, তুমি খাড়াই খাড়াই কি দেখতেছো? এই নাও, দাও, এই দাও দিয়ে কোপায়া আরজুর পাল্লা নামাই দিবা। যাও মধু, যাও। মধু, যাও। হ্যাঁ যেতেছি, আমি এক্ষুনি যেতেছি। আমি ভোলা চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যেতেছি। বিচার? কিসের বিচার? ভোলা চেয়ারম্যান হলো লুচ্চা লুচ্চা। 25 বছর ধরে এই এলাকাটারে লুচ্চা পুচ্চা খাইতেছে। মসজিদের ইমাম থেকে লইয়া থানার ওসি পর্যন্ত ওই কিনা রাখছে। ওর কাছে তুমি কি বিচার চাইবা? কি মিষ্টি, তুমি কি মাইয়া মানুষ নাকি? নিজের বোনের ইজ্জতে হাত দিছে শোনার পরও তুমি আজ দূরে কিছুই করবে না? তোমার শরীরে কি রক্ত মাংস নাই? তুমি না গেলে আমি যাবো। এক কোপে আরজুর কল্লাটা আমি নামাই দিব। না মিষ্টি না, মাথা গরম করিস না। দেখি চেয়ারম্যান কি বিচার করে। আমি দুঃখিত মোল্লা ভাই, আপনারা অনেকক্ষণ ভয় রাখছি। কয়েন কি করতে চান? চেয়ারম্যান সাহেব, সামনে আমাকে আরো বেশি বেশি গম দেওয়ার ব্যবস্থা করবেন। প্রয়োজনে আমি আপনাকে আরো 5 লাখ টাকা অ্যাডভান্স করে দেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মোল্লা ভাই সামনে নির্বাচন, রিলিফের মাল সব যদি আপনাদের বেশি হলাই তো জনগণ খেপে যাইবে, আমার নির্বাচনে 12টা বাজাই দেবে। কিন্তু আপনি গম না দিলে আমার ময়দার মিল তো বন্ধ হয়ে যাবে, আমার লোকসান হয়ে যাবে, সেটা কে দেখবে? মানে মোল্লা ভাই ঠিক আছে ঠিক আছে, আমি না হয় অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেব, কিন্তু আপনার সঙ্গে আর ব্যবসা করব না, এটা আমার শেষ কথা। আরে হোনেন হোনেন, খারাই গেলেন কে? মাল আপনারে পুরোটাই দিব, কোনো চিন্তা করেন না। জনগণে 12টা বাজে বাজুক, আপনি শুধু আমারে সময় মতো টাকাটা দিয়ে দেবেন। বলেন তো, সামনে ইলেকশন, ক্যাডার বাইনের টাকাটা দেওয়া লাগবে, নাইলে ইলেকশনে জেতা লাগবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই মধু মিয়া আমার বাড়িতে? তা কি মনে করিয়া? আপনার কাছে একটা সালিশ নিয়ে আইছিলাম। কি কইবা জলদি কও। আপনার ভাই আরজু আমার বোন শিউলিরে রাস্তায় অপমান করছে, তার গায়ে হাত দিছে। মোর ভাই তোর বোনের গায়ে হাত দিয়েছে? এই তো হইছেটা কি? কি কইলেন? হায় হায়, কয় কি? আরে তাহলে তো তোর কপাল ভিড়িয়ে গেছে, তোর বোনের বিয়ে হইবে তাড়াতাড়ি, ভালো ঘরে কিন্তু সম্বন্ধ হইবে, মামা হবি তাড়াতাড়ি, এত খুশির কথা। তয় মুখ খান পাইলার কালির নান করিয়েছি চোখা। জি এসব কি কইতেছেন? আরে মোর ভাইয়ের পছন্দ মানে জানো, মানে তোর বুইনের ডাঙ্গ রইছে, গায়ের রং খোলছে,
এখন তাড়াতাড়ি মোর বাড়ি কাম করতে পাঠাইতে। চেয়ারম্যান সাহেব, আমি আমার বোনটা পড়াশোনা করাইতেছি। পড়াশোনা নয়, আমি একটু করলাম। আরে কতদিন শিক্ষিত মাইয়া দেই না, সাথে লই আইলি না কেন? কোথায় আপনার ভাইয়ের শাসন করবেন তা না করে আপনি শাসন করুম মানে? তোর 2-4 বোনের লেগিয়া আমার লাখটার বাইরে শাসন করুম? ওই মোর বাইর লেগিয়া তোর মতো 2-4টা মধুর বোনেরে রাইতের আন্ডারে 1-2 মধ্যে উঠেই আনতে পারি। যা যা কইতাছি। শুনুম না মাস্টার, এইবার তোমার ইলেকশন করতে হইব। ওই ভোলা চেয়ারম্যান গত 25 বছর ধইরা এই গ্রামের মানুষের রক্ত চুইসা খাইতাছে, এর আর কোনো সুযোগ দেওয়া যাইব না। প্রত্যেকবার রিলিফের টাকা ওই চেয়ারম্যানে মাইরা দেয়, আমরা একটা টাকাও পাই না। সরকার ধান গম কেনার সময় চেয়ারম্যান তার ক্ষেতের দাম বেচা দেয়, আমাকে ধান বাঁচতে দেয় না। আমরা চুপ করে থাকুম না। ওরে আর চেয়ারম্যান বানাইতে চাই না, আমরা এখন আপনারে চেয়ারম্যান বানাইতে চাই, আপনি আর না করেন না। ভোলা চেয়ারম্যান আমার পোলারে মিথ্যা কেসে জেল খাটাইতাছে। আপনি যদি নির্বাচন না করেন তাহলে আমার পোলারে ফেরত পাবো না। আপনার কাছে হাত জোর করে মিনতি করি, আপনি আর না করেন না। আহা, তোমরা বুঝতে পারছো না, ইলেকশন করতে হলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু অত টাকা তো আমার নেই। টাকা পয়সা আমরা চান্দা তুইলা জোগাড় করুম, তুমি খালি রাজি হও। আমাগো ওই পোলা চেয়ারম্যানের অত্যাচারের হাত থেকে রক্ষা করো, বাঁচাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি অবশ্যই ইলেকশন করব। কি কইলি তুই? মোর বিপক্ষে ইলেকশন করবে বসিন মাস্টার? হ্যাঁ বড় ভাই, রমেশ চাচা খবর দিয়ে গেছে, কালকে নমিনেশন পেপার জমা দিতে যাইব ওই বসির মাস্টার। জমা দিলেই বাস হয়ে গেলে জিন্দগিতে পাস করবে না ওই বসিন মাস্টার। এই বুদ্ধি লয়ে বুঝি তুমি এত বছর চেয়ারম্যানগিরি করতেছ। আরে গ্রামের সবাই মিলে যখন বসির মাস্টারে খাড়া করাইছে, তখন হেরা বসির মাস্টারে বাদ দিয়া তোমারে ভোট দিব। ঠিকই কইছস, কথাটা তো আগে ভাবি নাই। ওর ইলেকশন করতে দেওয়া যাবে না। তাইলে কি করবা? আগে গিয়া কথা কই, যদি মানে তাইলে কিছু করা লাগবে না, আর যদি না মানে তাই কবরস্থানে নতুন একটা কবর কাটার ব্যবস্থা করতে হইবে। না, আমি তোমাকে নির্বাচন করতে দেব না। এ তুমি কি বলছো নাজমা? আমি ঠিকই বলছি, ভোলা চেয়ারম্যান খুব খারাপ লোক। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কিচ্ছু ভেবো না নাজমা, গায়ের লোকজন সব আমার পক্ষে। সবার সাথে ভোলা চেয়ারম্যান একা লড়বে কি করে? কারেক্ট কথা কইছেন মাস্টার সাহেব, বড় জ্ঞানের কথা। একা একাই দুনিয়ার মধ্যে কোনো কিছুই করা যায় না। ভোলা সাহেব, আপনি আমার বাড়িতে? ঘাবড়াইয়েন না মাস্টার সাহেব, একটু কথাবার্তা কইতে এলাম আর কি। আমার সাথে আপনার কিসের কথা? আমার জায়গা জমিন আপনি দখল নিতে চাইছেন, কথা না কইয়া উপায় কি? আপনার জায়গা মানে? শুনছি 12 বছর এক বাড়িতে ভাড়া থাকলে এই বাড়ি নাকি ভাড়া দিয়ে রয়ে যায়। আরে আমি তো 25 বছর ধরে চেয়ারম্যান। 25 বছর যাবৎ আপনি এই গ্রামের মানুষের উপর নির্যাতন চালিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়ে তুলেছেন। সরকারের দেয়া রিলিফ চুরি করে আপনি গরিব মানুষদের ঠকিয়েছেন, কিন্তু এবার আমি আপনাকে আর সে সুযোগ দেব না। আমি তোরে ওই মাস্টার মোর পথে যে বাধা হইয়া দাঁড়ায় আমি কিন্তু এর সরাইয়া দেই। এখনো সময় আছে, নির্বাচন থেকে সরিয়ে খারাও। আমার জীবন গেলেও আমি আমার সিদ্ধান্ত কিছুতেই পরিবর্তন করব না। আগামীকাল আমি নমিনেশন পেপার জমা দেবই। ইঁদুরের মরণ আইলে শহরের দিকে দৌড়ায়, আর পাংখালা পিঁপড়া দৌড়ায় আগুনের দিকে, আর তুমি দৌড়াইতে আসো ইলেকশনের দিকে। বাঁচতে চাইলে কাল নমিনেশন পেপার জমা দিও না। আমার কথা না মানলে তোমার মৃত্যুর লেগে তুমি দায়ী থাকবা। কথাটা মনে থাকলে তুমি বাইচে যাবা। আর তো চল চলেন। আমি তখনই বলেছিলাম ওরা ভালো লোক নয়, এবার হলো তো। নাজমা, দুনিয়াতে জন্ম যখন নিয়েছি তখন মরতে তো একদিন হবেই। নিশ্চিত মৃত্যুকে কিসের ভয়? আমি আমার মৃত্যুর আগে ওই ভোলার মতো লোকদের ভয়ে
বারবার মরতে চাই না। ইলেকশন আমি করবই। আপনার নমিনেশন পেপারটা দিন। কিছু মনে করবেন না মাস্টার সাহেব, একটা কথা বলতে চাই। বলুন। আমি যতদিন যাবত এলাকায় এসেছি ততদিন পর্যন্ত অন্য কেউ ভোলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করেনি। আপনি প্রথম যে সবকিছু জেনেও তার বিরুদ্ধে নির্বাচন করছেন। আপনি ঠিকই বলেছেন অফিসার। যখন কারো জুলুম আর অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন তার পরাজয় সুনিশ্চিত হয়ে যায়। কেননা যুগে যুগে অন্যায় যখন সীমা লঙ্ঘন করে তখন তাকে নিঃশেষ করতে একজন প্রতিবাদী মানুষের জন্ম হয়। ভোলা চেয়ারম্যানের পরাজয়ও এবার সুনিশ্চিত। আর তাই ভোলার বিরুদ্ধে নির্বাচন করতে যদি আমার জীবনও চলে যায় তাতেও কোনো দুঃখ থাকবে না। ধন্যবাদ মাস্টার। আপনার মতো লোক আছে বলেই সততার লড়াইয়ে মিথ্যার মৃত্যু হয়, কিন্তু ভয় শুধু এক জায়গায়, এবারের নির্বাচনে না আবার সত্যেরই মৃত্যু হয়।